হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের বিভিন্ন রকম সবজি আর সেদ্ধ চাল দিয়ে দারুণ টেস্টি খিচুড়ির রেসিপি। এটা তৈরি করা কিন্তু খুব সহজ, আর আমি সহজভাবেই তৈরি করেছি। খেতে অসাধারণ। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই খিচুড়ির রেসিপিটা শেয়ার করে নিই। খিচুড়ি তৈরির জন্য আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি চাল আর নিয়ে নেব 1 বাটি মুসুরির ডাল। আমি এখানে মুসুরির ডাল দিয়েই এই খিচুড়িটা তৈরি করব। চেষ্টা করবে যে পরিমাণ চাল নেবে সেই পরিমাণেই ডালটা নিয়ে নেওয়ার, এতে করে খিচুড়ির টেস্টটা কিন্তু ভালো হবে। এখন আমি দিয়ে দিচ্ছি জল। আমি জল দিয়ে বেশ কয়েকবার চাল আর ডাল ধুয়ে নেব। চাল ডাল আমি বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন আমি আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। এতে করে কি হবে, রান্না করার সময় চাল ডালটা সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না। আধা ঘন্টা পর আমি চলে এসেছি সরাসরি চুলাতে। আমি এটা বসিয়ে দিয়েছি কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার জন্য। জল যখন ফুটতে শুরু করবে তখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এটা কিছুক্ষণ হতে দেব। আর অন্য সাইডে একটা কড়াইতে আমি নিয়েছি সরষের তেল। আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের তেজপাতা, দিয়ে দেব শুকনো লঙ্কা। আমি এখানে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি। খিচুড়িতে আমার 5 ফোড়নের ফ্লেভারটাই বেশি ভালো লাগে, তোমরা চাইলে জিরে ইউজ করতে পারো। আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন। কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর হলুদ গুঁড়ো। এটা দিলে কি হবে, যখন আমি সবজিটা ভেজে নেব তখন কিন্তু তেল ছিটকে গায়ে আসবে না। এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু। এখন বাজারে কিন্তু নতুন আলু উঠেছে, অবশ্যই চেষ্টা করবে খিচুড়িতে নতুন আলু দেওয়ার, তাতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। দিয়ে দিচ্ছি ফুলকপি, গাজর। আমি 2-3 মিনিট মতো ভেজে নেব। 2-3 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কুমড়ো, দিয়ে দিচ্ছি বিনস আর কিছুটা মটরশুঁটি। শীতের সময় প্রচুর সবজি পাওয়া যায়, তোমাদের পছন্দ মতো সবজি কিন্তু এই খিচুড়ির মধ্যে অ্যাড করতে পারো। আমি এখানে কাঁচা পাকা দেখে 3টে লঙ্কা নিয়েছি, আরও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা, আমি থেতো করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আদা টমেটো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চা চামচ মতো ধনে গুঁড়ো। ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এই সবজি খিচুড়ি তৈরির জন্য একদম রেডি। এখন আমি চাল আর ডালের মধ্যে এই সবজিগুলো ঢেলে নেব। এদিকে চাল ডাল থেকে দেখো জল প্রায় শুকিয়ে গেছে আর প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। আমার এই পাত্রে ধরবে না, তাই আমি অন্য পাত্রে ঢেলে নেব। আমি অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি। তোমরা সবসময় চেষ্টা করবে খিচুড়ি রান্নার সময় বড় কোনো পাত্রে ঢেলে নিতে। আসলে আমি বুঝতে পারিনি যে এটা সবজি দেওয়ার সময় কিন্তু ধরবে না, তো আমি যে পাত্রে নিয়েছি আশা করি এটাই রান্না হয়ে যাবে। এখন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল আর পরিমাণ মতো গরম জল দিয়েও দিয়েছি। এখন আমি সবজি চাল ডাল ভালো করে মিশিয়ে নেব। আমি সবজি ভেজে নেওয়ার সময় কিন্তু লবণ দিয়েছিলাম কিছুটা, তো আরও কিছুটা আমি লবণ দিয়ে দিচ্ছি, লাগলে পরে দেব। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পালং শাক, আমি ডাঁটা সমেতই নিয়েছি। আর আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ হতে দেব, যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। চাল, ডাল, সবজি সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার একটু লবণ কম মনে হচ্ছে, তাই আমি আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। তোমরা এই সময় চিনিও দিতে পারো, চিনি দিলে কিন্তু ভালো লাগে। আর আমি যে কুমড়ো দিয়েছি, কুমড়ো প্রচণ্ড মিষ্টি, তার জন্য আমি আর চিনি ইউজ করছি না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দেব হাফ চা চামচ মতো ঘি দিয়েও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে চুলার জালটা বন্ধ করে দেব আর 5 মিনিট এই অবস্থাতেই রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এটা ঢাকনা খোলার সাথে সাথে এত সুন্দর মিষ্টি একটা গন্ধ আসবে, মানে কি বলবো। দেখো আমার খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে শীতের সবজি দিয়ে কিংবা তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারো। আর খেতেও হয়েছিল অসাধারণ। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।